বাংলার আকাশে ফের দুর্যোগের ঘটা। বৃহস্পতিবারই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। একটানা চলবে ঝড় বৃষ্টি বেশ কয়েকদিন। এই নিম্নচাপের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যার জেলাগুলিতে। আগামী কয়েকদিন রয়েছে ব্যাপক দুর্যোগের অশনি সংকেত। বৃহস্পতিবার থেকেই আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তবে এই নিম্নচাপের প্রভাবে কতদিন চলবে একটানা ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুক্রবার সকাল থেকেই দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া জেলা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ সমস্ত জেলাগুলিতেই কিন্তু সকাল থেকেই মেঘাচ্ছন্ন তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে, এবং বাদ যাবে না উত্তরবঙ্গের জেলাগুলিও। এদিকে মালদহ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, 2 দিনাজপুর জেলা, এদিকে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সমস্ত জেলার আকাশে রীতিমতো মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। এবং বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি, এছাড়াও রাজশাহী বিভাগ, খুলনা, বরিশাল, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ এসব এলাকার আকাশ সকাল থেকেই দুর্যোগপূর্ণ তৈরি হবে এবং ব্যাপক ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে নিম্নচাপের ব্যাপক প্রভাব পড়বে 2 বাংলাতেই। শনিবারও দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা এবং এদিকে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলি বিশেষ করে। তবে শুক্রবার থেকে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানবো। দেখুন, সকাল থেকে শুক্রবার কিন্তু রীতিমতোই দেখুন নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে। এই নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শুরু হয়ে যাবে। এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘাকাথি, মন্দারমণি, সুন্দরবন এলাকা এবং দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাজিলপুর এদিকটাতে সকাল থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। তবে বেলা যতই গড়াবে অর্থাৎ ততই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণের জেলাগুলিতে। দেখতে পাচ্ছেন এদিকে বিশেষ করে কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা এসব এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলার সম্ভাবনা। এছাড়াও হাওড়া, হুগলি, বালিচক, খড়গপুর, কোলাঘাট, তমলুক, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, কতুলপুর এবং এদিকে গুসকরা বিশেষ করে এইসব এলাকাতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বাকি সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা যত গড়াবে ততই দুর্যোগ বাড়বে, অর্থাৎ বেলা যতই বাড়বে ততই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টির প্রভাবে একাধিক জেলা ফের একবার জলমগ্ন হতে পারে। এদিকে রাজশাহী বিভাগ, মেহেরপুর এবং এদিকে যশোর, খুলনা, পিরোজপুর বাংলাদেশের এসব এলাকায় ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে শুক্রবার। এবং এছাড়া মাঠবাড়িয়া, শ্যামনগর, কলাপাড়া, বরিশাল, মতিরহাট, লালমোহন, মাদারীপুর, লোহাগাড়া এসব এলাকাতেও মাঝারি বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের মালদহ জেলাতেও এর প্রভাব পড়ছে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ জেলাতে এবং 2 দিনাজপুর জেলাতে, এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এসব জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু কম, অর্থাৎ কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তবে রাত বাড়তেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক দুর্যোগ তৈরি হবে। শুক্রবার রাত বাড়তে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, পাশাপাশি এদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ার বিশেষ করে এই 4 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা থাকছে। এবং শনিবারও কিন্তু রীতিমতো এই নিম্নচাপের প্রভাব থাকবে, অর্থাৎ আগামী কয়েকদিন এই নিম্নচাপের প্রভাবে কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে। শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান
এই জেলাগুলিতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার 26 তারিখ। এছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, ফ্রেজারগঞ্জ, নামখানা এসব এলাকা এবং সুন্দরবন এলাকায় দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও ঢাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ উপকূলবর্তী এলাকাগুলি বাংলাদেশের এবং মেহেরপুর আছে এসব এলাকাতেও মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে। সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।